খাবার। সালাম আলাইকুম। আচ্ছা, শহীদ আবু সাইদের বাড়ি কোন জায়গায়? ও আচ্ছা, সালাম আলাইকুম। আমি তো চেনা জানার আগে। আচ্ছা দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে, এই মুরব্বী হচ্ছে আবু সাইদের গর্বিত পিতা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আছি আল্লাহ ভালো। এখন কি অবস্থা চলতেছে আপনাদের? অবস্থায় রং করতে ওষুধ আনছে না, খাওয়া খাওয়া। আপনি তো অসুস্থ তাই না? অসুস্থ তারে কেমন উপকার হচ্ছে কিছু, কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই, মানে ওইভাবে মানে আপনি কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, তাই তো? হয় এখন সহযোগিতা আর নাই। এখন যে 10-5 জন করে মানুষ আসে, জি, হয়তো কেউ এদের ফল টল গুলো এলে নিয়ে আসে, জি, কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে, এই পর্যন্তই। হ্যাঁ আচ্ছা, খবর দিয়ার করে হ্যাঁ। যাই বাবা দোয়া করে, এই কথা কাজ চলে। তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ কথা, আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই? না, কয়টা কথা শুনাশুনি করে থাকতে পেরে গেছে ওই যে একাডেমিক, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? এখন করবি সরকার কি করবি না করবি আর তো কোনো। আর এর আগে তো স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি, নাকি? হয় রে, গণভবন নিয়ে গেছিল। তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন? হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইয়ের যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই। তাই এখন কদি যে দেখো বাবু রে, আপনার মতো আমরাও, আমিও কি বাপ মরে গেছে, মাও মরে গেছে, হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাচ্ছেন। কোথায় বাবু রে, আমি দাঁড়বা পাচ্ছি এই জনগণের জন্য। তো ওই কথা কয়, তারপরে আর একজনের ডাক করলো, 26-27 আরেকজনে গেছিল পরিবার। এ হলে করি করে 8 ঘন্টা খানিক আসলো কি না আসলো, শুনি শুনি যাই চলে গেল ওপাকে পাল বাড়ির দিক। এখন কোথায় থাকি কি সমাজা উঠলে তো আর দেখিনি আমরা না। কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন? না, ওরা কিছু শেখ হাসিনা না, কিছুই বলে নাই। এটা দিছিল যে 10 লাখ টাকার একটা কি ব্যাপার সঞ্চয়পত্র সেটা দিচ্ছিলেন 10 লাখ টাকার। টাকা তো এখনো চাইলে না, উঠে দেয় 3 মাস পর বেলে উঠবি। হ্যাঁ, ওটা 3 মাস পর আসবে। 3 মাস পরে ওই যে পীরগঞ্জ গেছিল, তাই সোনালী ব্যাংকত যা ওটা বুঝলো যে এটা ফেল হয়ে যাবি নাকি, না 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 টাকা পাবে, কিন্তু ওই 5 বছর নাকি। এখন আপনাদের পরিবার কিভাবে চলে? চলো তো কষ্ট মষ্ট করে। আপনার পরিবার এখন কে কে আছেন? 2টা ছেলে আছে, আমরা 2 জন, তারপর বেডি নাই দিয়ে আছে 2-1 জন। আপনার মেয়ে আছে কি? একজন মেয়ে, 3 জন। 3 মেয়ে, এখন 2 ছেলে আছে। ছেলে ছিল 3 জন, 5 জন আছে এখন বর্তমান 5 জন আছে ছেলে। ও 5 ছেলে, মোট ছেলে ছিল আপনার 6 ছেলে ছিল। 6 ছেলে থেকে 3টা শহীদ হয়েছে একজন আবু সাইদ, এরপর 5 জন আছে এখন। 5 ছেলে আছে, 3 মেয়ে আছে। মেয়েদের কিন্তু বিয়ে হয় নাই, সবার বিয়ে হয়েছে। মেয়েরা কি এখানে থাকে না তাদের শ্বশুরবাড়ি থাকে? তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে দিয়ে ভালো আছেন? আপনাকে সাহায্য করতে পারেন? আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে না, মেয়ে জামাই আছে না, যে যদি জামাইটা ভালো থাকে, শ্বশুর যদি একটু ইয়া থাকে, অভাব অনটনে থাকে, সেক্ষেত্রে সাহায্য সুবিধা করে না। 10 পয়সা দিয়ে হবে এই অবস্থা জামাইরা এবে না দিয়ে আসতে নিয়ে আলম মঞ্জুরি আসছে আমার কাকি। তো আপনি কি যাবেন ওদিকে আপনার বাসা থেকে? আসেন, একটু সময় দেন। আরে মই বাইকটা ভাড়া মাগরি পড়ি, মিশা পড়ি বাইক এনকে নিয়ে। সরি, নামাজ পড়ি। ও আচ্ছা, ঈশার নামাজ পর্যন্ত পড়ি বাইক যাই মসজিদ থেকে। ভালো তো লাগার কথাও না, স্বাভাবিক।